জীবনসঙ্গীর একজন যদি পৃথিবী ছেড়ে চলে যান, তখন বেঁচে থাকা যেন ধীরে ধীরে হাজারটা টুকরোয় ভাগ হয়ে যাওয়া। এই শূন্যতা কেউই পুরোপুরি পূরণ করতে পারে না। তবে জীবন থেমে থাকে না। এমন পরিস্থিতিতে বেঁচে থাকার অর্থ হৃদয়ের গভীর থেকে শিখে নিতে হয়। ধৈর্য আর আত্মিক শক্তির সাহায্যে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হয়। শোককে অস্বীকার করবেন না, বরং তাকে আলিঙ্গন করুন। কান্না আসলে কেঁদে ফেলুন, চোখে জল, কোনো লজ্জা নেই। স্মৃতি মনে পড়লে থেমে যান, একটু ভাবুন, নিজেকে বোঝান, আমি মানুষ, আমার অনুভব আছে। দুঃখ চেপে রাখলে সেটা বিষ হয়ে হৃদয়ে জমে যায়। প্রিয়জনের স্মৃতিকে জীবনদায়ী আলোতে রূপ দিন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় রাখুন শুধুই তার কথা ভাবার জন্য। হয়তো তার ছবি, প্রিয় গান বা চিঠি নিয়ে বসুন। মনে মনে বলুন, তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আছে আমার সঙ্গে। এই ছোট অভ্যাসগুলো মনকে হালকা করে, বুকের ভার কমায়। ঈশ্বরে বিশ্বাসী রাখুন। ভাবুন, আপনার সঙ্গীর আত্মা এখন শান্তিতে আছে। বলুন, তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো। আমি তোমার স্মৃতি বুকে নিয়ে পথ চলব। প্রার্থনা, ধ্যান কিংবা নাম জপ, এগুলো মনের ভিতর এক শক্তি এনে দেয়, যা একাকিত্বের ভার সহ্য করতে সাহায্য করে। একাকিত্ব কাটাতে চারপাশের মানুষের সান্নিধ্যে থাকুন। পরিবার, বন্ধু, প্রতিবেশী, কাউকেই উপেক্ষা করবেন না। মনের কথা কাউকে বলার না থাকলে একটা ডায়েরি খুলে নিজের মনের সব কিছু লিখে ফেলুন। লিখুন, আজ তোমাকে খুব মনে পড়ছে। এটাই আপনাকে হালকা করবে। নতুন জীবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। হাঁটাহাঁটি করুন, গাছ লাগান, বই পড়ুন, ছোট ছোট ভালো কাজ করুন, যেগুলো একসময় আপনি জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করে করতেন। মনে রাখবেন, আপনার জীবন এখনো মূল্যবান। আপনার অভিজ্ঞতা, ভালোবাসা এখনো অন্যের জীবনে আলো দিতে পারে। হয়তো আপনার সন্তান, নাতি নাতনি, প্রতিবেশী কারো জীবনে আপনার সাহস এক উৎসাহের বাতি হয়ে উঠতে পারে। ভালোবাসা কখনোই হারায় না। প্রিয়জন চলে গেলেও তার ভালোবাসা আপনার মাঝে থেকেই যায়। সেই ভালোবাসা নিয়েই এগিয়ে যান। তার স্মৃতিকে বুকের মাঝে রেখে শান্তিতে বাঁচুন। প্রার্থনা করুন তার আত্মার শান্তির জন্য। বলুন, হে ঈশ্বর, তুমি যাকে আমার জীবনের অর্ধাঙ্গী করেছিলে, আজ তার আত্মাকে শান্তি দাও। আমি জানি তিনি তোমার আলোয় আছেন। তুমি আমাকেও শান্তি দাও, যেন আমি ভালো থাকতে পারি। যেদিন আমার জীবনের আলো নিভে যাবে, সেদিন যেন আমি তোমার আলোয় আবার তাকে খুঁজে পাই। আমি, তুমি আর সে ভালোবাসার বন্ধনে চিরকাল এক। একটু গভীরভাবে ভাবুন, যখন একজন সঙ্গী বেঁচে থাকেন আর অন্যজন চলে যান, তখন জীবনসঙ্গী বেঁচে থাকা মানুষটির কাছে জীবন কি রকম কষ্টের হয়ে ওঠে। এই শোক মেনে নিতে হয়। মৃত্যু বাস্তবতা, তা থেকে কেউ পালাতে পারে না। নিজেকে বোঝান, সে চলে গেছে, কিন্তু আমি এখনো আছি। আমার কিছু দায়িত্ব আছে। নিজেকে কখনোই পুরোপুরি একা ভাববেন না। সন্তান, আত্মীয়, বন্ধু বান্ধব, এদের সঙ্গে সংযুক্ত থাকুন। কথা বলুন, সময় দিন, আত্মিক শক্তি অর্জন করুন। নাম জপ, প্রার্থনা, ধ্যান এগুলো মনকে শান্ত করে। জীবনের জন্য একটা নতুন রুটিন তৈরি করুন। প্রতিদিন ছোট ছোট কাজ ঠিক করুন, যা আপনাকে গতি এনে দিবে। মৃত সঙ্গীর স্মৃতিকে ভুলে যেতে নয়, বরং তাকে সম্মানের সঙ্গে হৃদয়ে রাখার অভ্যাস তৈরি করুন। সন্তানের দিক থেকেও এই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মা বাবার পাশে থাকা, প্রতিদিন অন্তত একবার ফোন করা,
এসব ছোট জিনিসই বড় হয়ে দাঁড়ায়। যিনি সঙ্গী হারিয়েছেন তার মনের অবস্থা খুব জটিল হয়। রাগ, দুঃখ, স্মৃতি সব মিলিয়ে এক অনুভব। সন্তান হিসেবে ধৈর্য ধরতে হবে, শারীরিক ও মানসিক যত্ন নিতে হবে। তার নিরাপত্তা, খাওয়া, ওষুধ সবই সন্তানের দায়িত্ব। যদি সম্ভব হয় একা থাকা মা বাবাকে নিজের সঙ্গে রাখুন, না হলে কাছে রাখুন। নিয়মিত দেখা করতে যান। প্রিয়জন চলে যাওয়ার পর যিনি একা পড়েছেন তিনি বারবার পুরনো স্মৃতি বলবেন। সেগুলো শুনে বিরক্ত হবেন না, শ্রদ্ধা দিয়ে শুনুন। কারো কারো ক্ষেত্রে একা থাকা কঠিন হয়ে পড়ে। যদি মা বা বাবা নতুন করে জীবন করতে চান, সন্তান হিসেবে সেটা সম্মানের চোখে দেখাই উচিত। ছোটবেলায় যেমন তারা আমাদের হাত ধরে পথ দেখিয়েছেন, এখন সময় হয়েছে তাদের একাকিত্বের পাশে দাঁড়ানোর। একটি ঘটনা না বললেই নয়। 40 বছরের সাথী চলে গেলেন চিরতরে। এখন আর কেউ বলে না চা খেয়েছো, রাতে ওষুধ খেলো। ছেলে মেসেঞ্জারে ব্যস্ত, ভিডিও কলে মা বলছেন তুই কেমন আছিস বাবা। ছেলে বলছে ভালো আছি মা, খুব ব্যস্ত। মা একা খাচ্ছেন, দুটো থালা কিন্তু একজনই। ফাঁকা চেয়ারটা প্রতিদিনই তাকিয়ে থাকে কারো অপেক্ষায়, কিন্তু কেউ আসে না। হঠাৎ একদিন ছেলে মায়ের পেছনে এসে দাঁড়ায়। মা ঘুরে তাকিয়ে দেখে, চোখে জল। ছেলে বলে, মা, এবার থেকে আমি রোজ ফোন করব, আর প্রতি সপ্তাহে একদিন তোমার কাছে আসব। মা হেসে বললেন, তোর বাবাকে বলেছি তোর ছেলে মানুষ হয়ে গেছে। আজ বুঝলাম সে সত্যিই বড় হয়েছে। মা আর ছেলে ছাদে বসে আকাশ দেখছেন। জীবনসঙ্গী না থাকলে জীবন থেমে যায় না, কিন্তু সন্তানের ভালোবাসা পাশে থাকলে বেঁচে থাকার অর্থটা আবার নতুন করে জন্মায়। একটা ফোন, একটা দেখা, এগুলোই মা বাবার পুরো পৃথিবী বদলে দিতে পারে। একাকিত্ব নয়, পাশে থাকুন। জীবনসঙ্গী হারালে নিঃশব্দতা ঘিরে ধরে ঠিকই, কিন্তু অনুভব তো থেকেই যায়। একটা অভ্যাস, একটা গন্ধ, একটা শব্দ, সব যেন তাকে মনে করিয়ে দেয়। প্রিয় মানুষ চলে গেলে কেউ তাকে ফেরাতে পারে না, তবে ভালোবাসা দিয়ে সেই শূন্যতা খানিকটা ভরানো যায়। মা এখনও ঠিক সেইভাবে ঈশ্বরের জন্য প্রার্থনা করেন, যেমনটা করতেন যখন বাবা ছিলেন। শুধু এখন বাবা নেই। মা চোখ বন্ধ করে প্রার্থনা করেন, ঈশ্বর, ওকে ভালো রেখো, আমায় শক্তি দাও যেন আমি একা থেকেও ভেঙে না পড়ি। এখন আকাশের তারা আরও আপন হয়ে উঠেছে, কারণ প্রিয় মানুষটা এখন সেখানেই আছেন। মা ফিসফিস করে বলেন, সবাই তো একটু একটু করে দূরে চলে যায়, শুধু ভালোবাসাটাই থাকে। সেটা দূরত্ব পেরিয়ে এসে হৃদয়ের কাছে দাঁড়ায়। শোক মুছা যায় না, কিন্তু পাশে থাকলে সেই শোকটা সহ্য করার শক্তি আসে। সন্তানের একটু সময়, একটু যত্ন একজন একাকী মা বাবার পৃথিবী পাল্টে দিতে পারে। প্রিয় কেউ হারিয়ে গেলে বাকিরা যেন ভেঙে না পড়ে, বরং ভালোবাসা দিয়েইও নতুনভাবে বেঁচে থাকা শিখে নিতে হয়। একাকিত্ব নয়, পাশে থাকুন। ভালোবাসা থাকুক, শান্তি থাকুক। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন।